কেউ বলেন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, কেউ বলেন খোলা হওয়ার জনক। এই সামগ্রিক বিষয় নিয়ে তিনি চলে গেলেন মনমোহন সিং, আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন, সেই বিষয়ে অর্থনীতিবিদরা কি মনে করছেন আমরা একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র, আমরা কথা বলবো। সুপর্ণবাবু, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। তার কারণ উনি কখনো রাজনীতিতে আসবেন উনি নিজে ভাবেননি। উনি হঠাৎ বাইরের একটা কাজ সেরে হঠাৎ বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পরে একটু শুতে গেছেন। শুতে যাওয়ার পরে হঠাৎ তার জামাতার বা তার কাছে তাকে ফোন, যে আপনি আপনার শ্বশুরমশাইকে একটু ফোন জাগিয়ে তুলুন। উল্টো থেকে ফোন করছেন কে? উল্টো থেকে ফোন করছেন পিসি আলেকজান্ডার। পিসি আলেকজান্ডার হচ্ছেন পিভি নরসিমহা রাওয়ের মানে ট্রাস্টেড লেফটেন্যান্ট। ফোন করছেন, করে বলছেন যে আপনাকে কালকেই আসতে হবে এবং কালকে এসে, তার কারণ প্রধানমন্ত্রী চাইছেন আপনি অর্থমন্ত্রী হবেন। তো উনি বলছেন তো আমি তো এইসব ব্যাপারের জন্য কিছু প্রস্তুত নয়। উনি তখন ইউজিসি চেয়ারম্যানও ছিলেন। তো বললেন যে না, আপনাকে সেটা চেয়েছেন। তো উনি পরের দিন একজন ইউজিসি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চলে গেলেন এবং সেটাও সম্ভব হলো অ্যাক্সিডেন্টই ত্রয়ন। তার কারণটা হচ্ছে আইজি প্যাটেল সাহেবকে প্রথমে অনুরোধ করা হয়েছিল অর্থমন্ত্রী হওয়ার জন্য। আইজি প্যাটেল সাহেব সেই দায়িত্বটা নিতে চাননি। তখন কিন্তু এই দায়িত্ব বর্তায় যে ভদ্রলোকের সম্বন্ধে আজকে আমরা সবাই শোকাস্তব্ধ, সেই মানুষটির ওপরে। এবং আজকে যখন আমরা ওখানে স্মরণ করছি ত্রয়ন, এই জন্যই আপনাকে আমার বরাবরই খুব ভালো লাগে। তার কারণ আমরা আজকে ডক্টর মনমোহন সিংয়ের আলোচনা করতে গিয়ে কোনোভাবেই যাকে ছাড়া মনমোহন সিংকে আমরা দেখতে পেতাম না, মানে শ্রী পিভি নরসিমহা রাও, তার কথা যেন ভুলে না যায়। সুতরাং আপনার প্রথম উত্তর অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, কারণটাও বলেছি। আমার আর একটা প্রশ্ন, যে খোলা হওয়ার জনক আমরা সবাই জানি, সেখানে দাঁড়িয়ে এই লোকটি যে দলকে সঙ্গে নিয়ে, অর্থাৎ 61 জন সাংসদ নিয়ে, বামেদের সমর্থন নিয়ে ইউপিএ সরকার তৈরি করা 2004-এ, এই পুরো জিনিসটাকে নিয়ে এবং তারপরে অর্থনীতির ক্ষেত্রেও এগিয়ে চলা, এই বিষয়টাকে আপনি কিভাবে আপনার মতো করে ব্যাখ্যা? আমি আবার বলছি, দ্বিতীয় প্রশ্নটাও খুবই সুন্দর। বারবারই নিজেকে প্রশ্ন করার চেষ্টা করেছি ত্রয়ন। তার কারণ 1991 সালে যখন সত্যিই ভারত মানে আমি একটা রাজনৈতিক এন্টিটি ভারতের কথা বলছি, আমি সাংস্কৃতিক ভারত যেটা 5000 বছর ধরে আছে তার কথা বলার চেষ্টা করছি না। আমি এই ক্ষেত্রে আপনাকে রাজনৈতিক ভারতের কথা বলছি, যেটা একটি ইন্ডিপেন্ডেন্ট নেশন বা ডোমিনিয়ন স্টেটাস যাই বলি 1947-এ হয়। 44 বছর চলার পরে তখন কিন্তু মনে হয় যে আমরা কিন্তু শ্বাস অবরুদ্ধ হয়ে যাচ্ছি এবং এমন নীতি যেখানে মানুষের কাজ নেই, মুদ্রাস্ফীতি গগনচুম্বী, 15 দিনের বেশি আমার টাকা নেই কোনো কিছু কেনার জন্য, এবং সেখানে এমন একটা মানুষের দরকার ছিল বা পরিস্থিতি তাকে এমন কিছু করতে বাধ্য করলো যে তিনি চাইলেও অন্য কিছু করতে পারতেন না, এবং তার যে প্রাজ্ঞতা সেটাও এটা তাকে করতে দিয়েছে এবং তার পরিস্থিতিও তাকে এটা করতে বাধ্য করেছে। তো আমি ঠিক জানি না যে পরিস্থিতি যদি এইটা না চাইতো আর উনি যদি শুধু প্রাজ্ঞ হতেন তাহলে সেটা করে উঠতে পারতেন কি না, বা পরিস্থিতিটা এটাই চাইছিল, উনি যদি প্রাজ্ঞ না হতেন কী হতো সেটা আমি জানি না। তবে একটা কথাই বলতে পারি যে অপোজিশনের থেকে অতটা নন কোঅপারেশন উনি পাননি। আপনার প্রশ্নটা ভীষণ সঠিক, যতটা উনি নিজের অ্যালাইজ বা নিজের পার্টির মধ্যে থেকে পেয়েছেন। তা সত্ত্বেও উনি সেটা বলেছেন, সেই জন্য উনি কিন্তু নিজের সম্বন্ধে কোনো কিছু লিখে যাননি, খালি বলেছেন ইতিহাসই বিচার করবে। এবং আমরা যখন সেই ফেমাস বাজেট স্পিচের কথা মনে হয়, তখন উনি ভিক্টর হিউগোকে কোট করে বলেছিলেন যে ভাবনার সময় হয়ে গেছে তাকে কেউ আটকাতে পারবে না। সুতরাং এই বিশ্বায়ন বা ভুবনায়নের উনি হচ্ছেন কথা, এবং ভাগ্যিস উনি হয়েছিলেন বলে আজকে আমরা মধ্যবিত্ত বিশেষ করে সবাই, এবং ভারতবর্ষ এই যে নতুন প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যেতে পাচ্ছেন। এবং চয়ন একটা জিনিস দেখেছেন, যারা কেন্দ্রের সরকার চালান
তারা কিন্তু ব্যক্তিগতভাবে ডক্টর মনমোহন সিংয়ের সম্বন্ধে একটাও কুবাক্য ব্যবহার করেননি। তার পাণ্ডিত্য, তার মানুষকে নিয়ে চলার ক্ষমতা, এটাকেই কিন্তু সকলে কুর্নিশ জানিয়েছেন। সুতরাং এটা আপনার প্রশ্ন যথেষ্ট যথার্থ বলে আমি মনে করি। আমার শেষ একটাই প্রশ্ন সুপর্ণবাবু, যে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি ইতিহাস মনে রাখবেন যে কথাটা বললেন, বুদ্ধদেব ভট্টাচার্যের এই বক্তব্য ছিল যে ইতিহাস আমাকে স্মরণ করবে বা ইতিহাস আমাকে মনে রাখবে। এই যে দুজন আমাদের রাজ্যের যে প্রাক্তন দুজন মুখ্যমন্ত্রী, তাদের মধ্যে কার সাথে সখ্যতা আরও হয়তো একটু বেশি হলে মনমোহন সিং আরও বেশি কাজ করতে পারবেন বলে আপনি মনে করেন? এটা আমার মনে হয় যে আমি ভেবেছিলাম যে ত্রয়ন একটি ভালো মানুষ এবং প্রথম দিকে মুশকিল প্রশ্নগুলো করে শেষের দিকে সোজা প্রশ্ন করবে, কিন্তু ত্রয়ন বোধহয় উল্টো পথে হাঁটবে ঠিক করেছে, প্রশ্নগুলো সেরকমভাবেই তিনি সাজিয়েছেন। আমি একটা কথা বলি, এই প্রশ্নটা এতে আমি কিন্তু কোনো একটা পার্টিকুলার ব্যক্তির আলোচনা করতে চাই না, কিন্তু আমি বলছি যে লেফট ইকোনমিক মডেল, সেটা নেহেরুর মডেলের সাথেও অনেকটা যেটা মিলত, কিন্তু নেহেরুর সময়টা নেহেরু সেই সময় করেছিলেন। কিন্তু যদি মাও আর ডেংয়ের কথাটাও দেখি, মাও কিন্তু কমান্ডিং হাইটস অফ ইকোনমি, সেখানে পাবলিক সেক্টর আন্ডারটেকিংটাকেই কমান্ডিং হাইটস অফ ইকোনমি মনে করতেন। ডেং ওর থেকে অনেক ছোট। আমি মনে করি ডেংই কিন্তু মডার্ন চায়না ডেংয়ের জন্য তৈরি হয়েছে, মাওয়ের জন্য নয়। সুতরাং আমার মনে হয় যে বুদ্ধদেব বাবু পরে তাদের মধ্যে মতাদর্শগত অন্তর্দ্বন্দ্ব যাই থেকে থাকুক শিল্পায়ন সম্বন্ধে, তিনি মনে করেছিলেন শিল্পায়নই কিন্তু গতি। তার মানে কি সব শিল্পপতি সাধু? তা তো নয়, কিন্তু তা সত্ত্বেও এই অর্থনৈতিক প্রক্রিয়াটাকে আমাদের চালু রাখতে হবে। আমার মনে হয় সেটা বোধহয় খুব দরকার ছিল, এবং আমি চাইবো যে এটা কোনো দলের ব্যাপার নয়, কিন্তু আমরা যেরকম প্রকৃতির বিরুদ্ধেও যেতে পারি না। এখন ইন্টারনেটের যুগে আমি ইন্টারনেট বন্ধ করতে পারি না, তার জন্য নিশ্চয়ই ভাইরাস আসবে, কিন্তু কি ইন্টারনেট বন্ধ করব? সুতরাং সেইভাবেই আমার মনে হয় যে পুরনো বাম এরাও যদি সেরকমভাবে চিন্তা করতেন, বা আজকের মুখ্যমন্ত্রী, কেন আজকের মুখ্যমন্ত্রী যে ধরনের খরচা করছেন সেটা হচ্ছে রাজস্ব খাতে ব্যয় করছেন। আমি মনে করি যে উনি বারবার মানুষের ভোটে জিতেই আসছেন, মানুষ চাইছেন বলে আসছেন, কিন্তু আমি অর্থনৈতিক প্রেক্ষিত থেকে দেখার চেষ্টা করছি। আমার মনে হয় মূলধনী খাতে ব্যয় নেই, সুতরাং এই রাজ্যটাও কিন্তু ভীষণ বিপদের দিকে একটা পৌঁছে যেতে পারে, যেটা কেরালা পৌঁছে গেছে। এবং কেরালা বা ত্রিপুরা বা বাংলা এই তিনটে জায়গায় তো ছিল। আর বামেরা পলিটিক্যাল পার্টি না অ্যাক্টিভিস্ট আমি বুঝতে পারি না। আসলে একটা পদে বসলে তার কম্পালশন থাকে, কিন্তু পদে না বসে যদি ক্ষমতা থাকে তাহলে কিন্তু সেটা একটা বিপজ্জনক কম্বিনেশন। ত্রয়ন, আমরা কথা বললাম অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্রের সঙ্গে, এবং তিনি তার মতো করে তার জীবন এবং তার যাপন দিয়ে একজন অর্থনীতিবিদ হিসেবে যেভাবে মনমোহন সিংকে দেখেছেন, সেই মনমোহন সিংকে তিনি কিন্তু বিশ্লেষণ করার অন্তত চেষ্টা করলেন বলেই আমরা মনে করি। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।